আজকে আমি ছানা এবং ডিম ছাড়াই বানাবো শক্তিগড়ের সেই বিখ্যাত ল্যাংচা। আর এই ল্যাংচা খেতে এত মজার, তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় সহজে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে যে এত মজার আর এত সুন্দর হয়, আর এটা যদি না বানিয়ে খান তাহলে আপনি বুঝতেই পারবেন না এটা যে কতটা বানানো সহজ আর মজার। আর এই যে দেখেন, এটা যে রসে টইটুম্বুর হয়ে যায় আর অনেক সফট থাকে এই মিষ্টিটা। আর এটা যে বানানো এত সহজ। আর এখানে দেখেন আমি 1 কাপের একটু কম আর কি গুঁড়া দুধ দিয়েছি এখানে। আর এটা হচ্ছে ছানার পরিবর্তে কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতো ময়দা দিলাম। আর হচ্ছে এখন এই যে 1/2 চা চামচ বেকিং পাউডারটা দিলাম। আর আমি একটু মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য 1 চিমটি লবণ দিয়েছিলাম। লবণটা হচ্ছে একদমই অপশনাল, কিন্তু আমি আবার সব মিষ্টি জাতীয় খাবার দিয়ে থাকি। আর এখন দেখেন এখানে আমি ভরা 1 চামচ করে ঘি দিলাম। তো ঘিটা দিয়ে এখন এই যে ভালো করে এটা মথে নিতে হবে। আর এই মিষ্টির মধ্যে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা এটার স্বাদটা আরও বাড়িয়ে দিবে। তারপর হচ্ছে আরও আমি 1/2 চা চামচ ঘি দিলাম এখানে। আর ঘিটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন অল্প একটু পানি দিলাম এখানে, কিন্তু বেশি পানি লাগবে না, একদম অল্প অল্প করে পানি দিতে হবে। আর পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর এত শক্ত হওয়া যাবে না ডোটা, তো একটু হালকা নরম করব। আর এখানে কিন্তু আমি ডিমের পরিবর্তে পানি দিয়ে কিন্তু ডোটা মাখালাম, কারণ ডিমের একটা গন্ধ, সেটা অনেকে কিন্তু মিষ্টি খাবার পছন্দ করে না। আর এটা কিন্তু সেটা লাগবে না, অরিজিনাল সেই স্বাদের মতোই লাগবে অনেকটা। তারপর হচ্ছে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এটা দেখেন একটু স্টিকি হয়েছে, আর এটা দিয়ে আমি মিষ্টিটা বানাবো। আর এই মিষ্টির আকর্ষণটা হচ্ছে এই ল্যাংচাটা হচ্ছে অনেকটা লম্বালম্বি হবে আর একটু চিকন হবে। আর এই মিষ্টির এটা স্টাইলটাই ডিজাইনটাই কিন্তু এরকম, একটু চিকন আর এরকম লম্বা লম্বা হবে। তো শক্তিগড়ের এই মিষ্টিটা এত আকর্ষণীয় ল্যাংচা এটা। আর এই ল্যাংচাটা কিন্তু আপনারা বাসায় খুব সহজেই বানাতে পারেন। সেই শক্তিগড়ে গিয়ে আপনাদের এই মিষ্টিটা ল্যাংচাটা খেতে হবে না। আর বাসায় অনেক সহজে কিন্তু এই ল্যাংচাটা বানানো যায়। আর এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সহজ বানানো। আর এখন কিন্তু একটা শিরা তৈরি করব, তার জন্য দেখেন এখানে যে 1 কাপের মতো আর কি পরিমাণ চিনি দিলাম। তারপর হচ্ছে 1 কাপের মতো পানি দিব, আর একটু সামান্য দিলাম। আর শিরাটা এই যে তৈরি করার জন্য 2-3টা এলাচ দিলাম। আর এটা একটু ভালো করে জাল করে নেব। আর এই যে দেখেন জাল করে কিন্তু অনেকটা কিছুটা পানি কমে গেছে। আর এখন হচ্ছে এটা আমি রেখে তারপর হচ্ছে এগুলাকে তেলে ভেজে নেব। তেলটা কিন্তু গরম প্রথমে হওয়া যাবে না, কুসুম গরম যে অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু মিষ্টিটা দিতে হবে, একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে এটা। আর এটা কিন্তু কখনোই জালটা মিডিয়ামও রাখবেন না, হাইও রাখবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। আর আমি একদম লো আঁচে এগুলাকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সেই শক্তিগড়ের ল্যাংচার কালারটা চাচ্ছি, তার জন্য কিন্তু একটু ডিপ করে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন এগুলো ভাজা হয়ে গেছে, আর শিরার মধ্যে কিন্তু এগুলা দিয়ে দেব। তো শিরার মধ্যে দিয়ে কিন্তু আমি চুলায় এটা দিয়ে রাখবো। আর এই যে একদম যখন শিরাটা বলক আসবে, এই যে আমি কিন্তু এখনও চুলার জালটা অন করি নাই। আর এই যে মিষ্টি সহ কিন্তু চিনি শিরাটা জাল করতে করতে দেখেন আমি কিন্তু শিরাটা অনেকটুকু শুকিয়ে ফেলেছি। আর যদি এটা বেশি ঘন হয়ে যায় তখন কি করবেন, তাড়াতাড়ি করে অল্প একটু পানি দিবেন। আর এই যে দেখেন আমি যে মিষ্টিটা বানিয়ে ফেললাম। আর এই মিষ্টিটা যদি জাল করেন দেখবেন যে এত সফট, এত তুলতুলে হয়, কি বলবেন। তো বাজারের মিষ্টি থেকে কোনো অংশে কম না। এই ল্যাংচাটা যদি আপনি বাজারে গিয়ে কিনে খেতে চান তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। তো বাসায় কিন্তু সহজে এই ল্যাংচাটা বানাতে পারেন। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে দেখেন মিষ্টিটা একদম রসের টইটুম্বর। তো আপনাদের কাছে এই মিষ্টি ল্যাংচার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন সেই শক্তি করে বিখ্যাত ল্যাংচাটা।